পুলিশি তৎপরতায় ধরা পড়ল বাইক চুরির এক বড়সড় চক্র। একই সঙ্গে উদ্ধার হলো দুর্গাপুর থানা এলাকা থেকে বিভিন্ন সময়ে চুরি যাওয়া মোট 10টি বাইক। শনিবার দুর্গাপুর থানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথায় জানান আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা। এদিন ডিসিপি বলেন, দুর্গাপুর থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে গত 2 মাসে বেশ কয়েকটি বাইক চুরি গিয়েছে। যে জনবহুল এলাকাগুলি থেকে বাইকগুলি চুরি গিয়েছিল সেই জায়গাগুলির আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সেই ফুটেজের ভিত্তিতেই জামুরিয়া এলাকা থেকে লালটু মণ্ডল নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে পাওয়া যায় দুর্গাপুর থানার আমরাই গ্রামের শেখ লালন নামে আরও এক দুষ্কৃতীর নাম। শেখ লালনের বাড়ি থেকেই শুক্রবার গভীর রাতে উদ্ধার হয়েছে 6টি বাইক। এছাড়াও বাকি 4টি বাইকও বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে পুলিশ। ডিসিপি অভিষেক গুপ্তা বলেন, পুলিশ কমিশনার সুনীল চৌধুরীর নির্দেশেই বাইক চুরি চক্রকে ধরার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়। বিভিন্ন থানার বিভিন্ন অফিসার তাদের নিজ নিজ সোর্স লাগিয়ে বাইক চুরির একটি বড় চক্রের সন্ধান পান। তিনি বলেন, দুর্গাপুর থানা এলাকা ছাড়াও পাণ্ডবেশ্বর, অন্ডাল, কোকোভেন, নিউ টাউনশিপ ইত্যাদি এলাকা থেকে লাগাতার বাইক চুরির অভিযোগ আসছিল। অভিষেক গুপ্তা জানান, চুরি যাওয়া বাইকগুলির মালিকদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। শীঘ্রই সেগুলি সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান তিনি। পুলিশের এই অভাবনীয় সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসীর অনেকেই। আজ থেকে আমরা একটা মোটরসাইকেল থেফট নিয়ে এখানে এই পুরো জোনে, দুর্গাপুর, আন্ডাল, এই পুরো জোনে আমরা একটু ভালো করে দেখছিলাম। এটা নিয়ে আমরা কাজ করছিলাম, আমাদের পুরো টিম কাজ করছিল। তো এটা নিয়ে যে আমরা আজকে 2 দিন আগে একটা গ্যাং ধরি, যেটাতে আমরা 6টা মোটরসাইকেল রিকভারি করতে পেরেছি। ওই 6টা এখানে আছে। আমরা ওনার আইডেন্টিফাই করতে পেরেছি কিছুটা, আর বাকি করছি। আর তারপরে ওদেরকে লিগ্যাল প্রসেস অবজার্ভ করে সবাইকে ওটা রিটার্ন করে দেওয়া। এটা নিয়ে আমাদের এই বছরে 2-3 মাস ধরে আমরা যে করতে পেরেছি, অলমোস্ট নেই 10টা মোটরসাইকেল দুর্গাপুর থানার আন্ডারেই আমরা রিকভার করতে পেরেছি। আর এইটা নিয়ে আমরা স্পেসিফিক ফোকাস করছি, যেটা আশেপাশে ডিস্ট্রিক্টেরও যে গ্যাং আছে তাদের ইনপুট নিয়ে ইন্টেলিজেন্স ইনপুট নিয়ে আমরা ভালো করে এটা ওয়ার্কআউট করছি। এই 6টা বাইক আজকে রিকভারি হয়েছে। আর একজন আমরা যে কেস করেছি, একজন অ্যাকিউজড অলরেডি ধরা পড়েছে। আর বাকিও যে অ্যাকিউজ আছে তাদেরকে আমরা শীঘ্রই ধরে নেব। স্যার, একে কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে? স্যার, যাকে ধরা হয়েছে তার যাকে ধরা হয়েছে কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে? ওর বাড়ি আছে জামুরিয়া, আর ইন্টেলিজেন্স ইনপুট নিয়ে ওকে ধরা হয়েছে। তারপরে আমরা এখানে আমরাই একটা যে বাড়ি ছিল একজন অ্যাকিউজের, ওর বাড়ি থেকে আমরা বাকি বাইক রিকভারি করেছি। নাকি অন্য জেলাতেও হয়েছে এটা? আমি যেটা আপনাকে 10টা নম্বর বললাম, এটা শুধু দুর্গাপুর থানাতে রিকভারি হয়েছে। অনেক বাকি আমাদের বাইক আছে যেটা আমরা পাণ্ডবেশ্বর থানা থেকেও রিকভার করেছি। ওটা নিয়ে আমরা আলাদা করে বলে দেবো একদিন। কিন্তু যে আপনি বলছেন যে বীরভূম এরকম আছে বা অন্য ডিস্ট্রিক্টেও আছে, এখানে লোকালও আছে। এটা যে আমরা ধরেছি এটা লোকালি আমরা ধরতে পেরেছি। লোকালি লুকিয়েছিল এবং এই ব্যবসা করার একটা প্ল্যানিং ছিল, সেটা আমরা ওই প্ল্যানটা এখন ফয়েল করতে পেরেছি। তো এইটা নিয়ে 6টা বাইক এবার রিকভারি হয়েছে, টোটাল 10টা হলো। এটা শুধু দুর্গাপুর থানার আন্ডারে। আচ্ছা স্যার, কি নাম স্যার? কিছু লোকালাইজড গ্যাং ছিল যাদের অনেক দিন ধরে এরকম কাজ ছিল। তো এটা নিয়ে যখন আলোচনা হয়, আমাদের ক্রাইম কনফারেন্সে আলোচনা হয়, তখন আমাদের মাননীয় সিপি সাহেব এটা নির্দেশ দেন যে এরকম টিম আমরা করব। ওটা নিয়ে সিপি স্যারের নিজের গাইডেন্স ছিল এটাতে, যে আমরা কিভাবে প্ল্যানিং করে, কিভাবে ইন্টেলিজেন্স নিয়ে আমরা সিসিটিভি ক্যামেরা বসিয়ে, এখানে আবার আমরা ANPR ক্যামেরাও বসিয়েছি। অনেকগুলো সিসিটিভির কাজ আমরা করছি, যেটাতে আমাদের খুব হেল্প হচ্ছে বাইক চুরি ধরার। এবং বাইক চুরি ধরার জন্য আমরা একটা GPS ডিভাইসও অনেক বাইকে আমরা ফিট করেছি। তাহলে আমরা জানতে পারছি যে কোথা থেকে কোথায় বাইকের মুভমেন্ট হচ্ছে। তো এটা একটা কোনো পার্টিকুলার গ্যাং নেই, এটা অনেকগুলো গ্যাং আছে, সেই জন্য ওদের আলাদা আলাদা জায়গা থাকে। ওটা আমরা ধীরে ধীরে করে সব কিছু গ্যাংদেরকেও ধরছি আর এবং বাইক রিকভারি। স্যার, জামুরিয়াতে বাড়ি এবং নীলডাঙ্গা আমরা এলাকায় বাইকগুলো চুরির বাইক রাখা হতো, এটা কিভাবে সম্ভব হতো? কি রাখা ছিল এটা এখন ক্লিয়ার নেই। হতো মানে অনেক দিন ধরে রাখা হতো, এটা কনফার্ম নেই, এখন ইনভেস্টিগেশন চলছে এটা। কিন্তু এই বাইকগুলো যে আমরা 6টা রিকভারি করেছি, এটা আমরা ওখান থেকে করেছি। সেগুলো সব দুর্গাপুরেরই? হ্যাঁ। কি নাম আছে? বাইকগুলো সব দুর্গাপুরের নেই, বাইকগুলো বিভিন্ন থানার আছে। আমরা ওটা আইডেন্টিফাই করছি, আইডেন্টিফাই করে ওনার লিগ্যাল যে ওনার আছে ওকে আইডেন্টিফাই করে রিটার্ন করার ব্যবস্থা করা হবে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট,
টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাটাবেরিয়া ও দুর্গাপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।